বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। বাবু মা জাআ ফির রিয়া ওয়া কাউলিল্লাহি তাআলা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। وعن أبي هريرة مرفوعا قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيري تركته وشركه رواه مسلم. وعن أبي سعيد مرفوعا ألا أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال قالوا بلى يا رسول الله قال الشرك الخفي يقوم الرجل فيصلي فيزين صلاته لما يرى من نظر رجل رواه أحمد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত বন্দেগীর আদেশ দান করেছেন এবং এই উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মহান আল্লাহর ইবাদত বন্দেগীর তরিকা, নিয়ম, নীতির শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে লৌকিকতা সম্পর্কে। রিয়া, আরবি ভাষায় রিয়া, রিয়া মানে লোক দেখানো কোনো কথা বা কাজ, লোক দেখানো কথা অথবা কাজ, লোককে দেখানো, লোককে শোনানোর উদ্দেশ্যে লৌকিকতার জন্য কোনো কাজ করা অথবা কোনো কথা বলা। কারণ ইবাদত কথার মাধ্যমে হয় আর কাজের মাধ্যমে হয়। তো ইবাদত বন্দেগীতে লৌকিকতা, এ হচ্ছে রিয়া। এই রিয়া সম্পর্কে যে এই রিয়ার হুকুম কি এবং এই রিয়ার শাস্তি কি। যদি লোক দেখানো কাজ হয়, লোক দেখানো ধর্মীয় কথা হয়, লোক দেখানো ইবাদত বন্দেগী হয়, তাহলে তার হুকুম, তার বিধান কি, এই সম্পর্কে একটি দিক নিয়ে আলোচনা হবে। আর একটি দিক যে যেই ব্যক্তি লোক দেখানো কোনো কথা বলবে অথবা কাজ করবে, লোক দেখানো ইবাদত বন্দেগী করবে, তার পরলৌকিক শাস্তি কি, দুনিয়ার হুকুম এবং পরলৌকিক শাস্তি। বাবু মা জাআ ফির রিয়া, এই অধ্যায় হচ্ছে লোক দেখানো ইবাদত বন্দেগী সম্পর্কে, রিয়া সম্পর্কে। রিয়া শব্দটি রাআ ইয়ারা থেকে, রাআ মানে দেখা, রাআ মানে দেখা। আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখোনি, রুইয়া থেকে। এখান থেকে স্বপ্নকে রুইয়া বলা হয়। স্বপ্নকে আরবি ভাষায় কি বলা হয়? রুইয়া, মানে স্বপ্নে কোনো কিছু দেখানো হয়, সেজন্য তাকে রুইয়া বলা হয়। কোরআনে কারিমে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি ঘুমের অবস্থায় দেখেছি। আরাফিল মানে ঘুমের অবস্থায় দেখেছি, মানে স্বপ্ন দেখেছি, তাই না? মানে ঘুমের অবস্থা, আর আরা মানে দেখেছি। এই থেকে স্বপ্নকে রুইয়া বলা হয়। আর চোখ দিয়ে দেখাকেও রুইয়া বলা হয়। এমনকি অন্তর্দৃষ্টি দিয়ে দেখাকেও, যা চোখে দেখার বিষয় নাই বা দেখেননি, সেই ক্ষেত্রেও রুইয়া শব্দ কোরআনে কারিমে ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি দেখোনি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে তোমার রব কি করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখ দিয়ে দেখেননি, এই ঘটনা কি দেখেছেন? দেখেননি, শুনেছেন। তার জন্মের বছরই এই ঘটনা ঘটেছিল। ঘটনা না দেখলেও এমন কাছের ঘটনা যে শুনেছেন, এমন শুনেছেন যে এমন ভাবে শোনা যে দেখার মতোই, দেখার কাছাকাছি, এত বেশি শোনা। আর এই একটি দিক। আর একটি দিক হচ্ছে অন্তর দিয়ে দেখা, মানে উপলব্ধি করা। বুঝে দেখনি, এটা হচ্ছে বুঝে দেখা। অন্তর দিয়ে দেখা মানে উপলব্ধি করা, বুঝে দেখা, এই সম্পর্কে চিন্তা গবেষণা করা, এই হচ্ছে অন্তরের দেখা। তো এই রিয়া, রিয়া লোক দেখানো কাজ বা লোক দেখানো কথা, লোক দেখানো ইবাদত বন্দেগীকে রিয়া বলা হয় শরীয়তের ভাষায় বা ইসলামের ভাষায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন শিরক সম্পর্কে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। এই আয়াতে শিরকের বিষয় তো আছে, যেটি হচ্ছে আজকের মূল বিষয়বস্তু, কিন্তু শিরক ছাড়াও অন্য বিষয়ও রয়েছে, যে বিষয়ের দিকেও ইঙ্গিত করব। প্রথম বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশার হওয়া, অর্থাৎ মানুষ হওয়া। তিনি মানুষ ছিলেন। কুল, হে নবী তুমি বলে দাও। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তাহলে মহান আল্লাহ সম্বোধন করছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
যে হে নবী বলে দাও, কাকে বলতে বলছেন? মানব জাতিকে। সাহাবাই কেরামরা তখনকার উম্মত, আর সাহাবাই কেরামদের জন্য শুধু দিন আসেনি, কোরআন আসেনি, সারা বিশ্বের মানুষের জন্য এসেছে। সাহাবাই কেরামদের দায়িত্ব হচ্ছে পরবর্তী লোকদেরকে পৌঁছে দাও, এবং তারা পৌঁছে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানা থাকলেও অন্যদেরকে পৌঁছে দাও। তো যার কাছে পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দায়িত্ব বা তার দায়িত্ব হচ্ছে অন্যদেরকে পৌঁছে দেওয়া। এইভাবে কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষের কাছে সত্য দিনের দাওয়াত, সত্য দিনের আহ্বান পৌঁছিতে থাকবে, ডাক পৌঁছিতে থাকবে। হে নবী বলো, মানে মানব জাতিকে জানিয়ে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একমাত্র একজন মানুষ। ইন্নামার আরবিতে শাব্দিক অর্থ হয় যে আমি এছাড়া আর কিছু নই, এটি হয় ইন্নামার অর্থ, শাব্দিক অর্থ মনে রাখে। কেউ কেউ এটাকে নিশ্চয় নিশ্চয় বলে অর্থ করেন, ভাব অর্থ এগুলি। নিঃসন্দেহে, এগুলি ভাব অর্থ। ইন্নামা মানে আমি এর ছাড়া আর কিছু নই, মানে বাশারুম মিসলুকুম, অর্থাৎ তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই। এটি হচ্ছে আসল অর্থ ইন্নামা মানে। ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, মানে তোমাদের ইলাহ এক, আল্লাহ ছাড়া আর কেউ নয়, আর কেউ তোমাদের মাবুদ, উপাস্য নয়, একমাত্র আল্লাহ, তিনি একমাত্র তোমাদের উপাস্য মাবুদ। ওখানে ইন্নামা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু নই। ফেরেশতা নই, ফেরেশতা নই। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে বাশার ছাড়া, আমি মানুষ ছাড়া আর কিছু নই, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? তাহলে মাটির তৈরি। বাবা আব্দুল্লাহ, মা আমেনা, ছেলে মেয়ে যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, কাসেম, ইব্রাহিম ইত্যাদি, আব্দুল্লাহ, সব তো মানুষ। উপর দিকেও মানুষ, নিচের দিকেও মানুষ, আর মধ্যখান থেকে নূর চলে আসলো। তাহলে নূরের কথা, নবীকে নূরে নবী বলা বা নূরের তৈরি বলা একটি এমন গুমরাহি যে সম্পর্কে আর এর বেশি বলবো না, যেহেতু এই মাসখানেক আগে একটি আলোচনা হয়েছে, মঙ্গলবারের দিন আলোচনা, নবী নূর নাকি মানুষ, এই বিষয় রয়েছে। তার বিস্তারিত শুনতে চাইলে সেখান থেকে শুনতে পারবেন। তবে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুম মিসলুকুম, এটি আল্লাহর কথা। তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই মানুষ। কোন দিক দিয়ে? মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সৃষ্টিগত, প্রথম সৃষ্টিগত দিক দিয়ে, খালক বা তখলিক, সৃষ্টিগত দিক দিয়ে। সৃষ্টিগত দিক দিয়ে, সৃষ্টিগত দিক হচ্ছে খুব ব্যাপক। মাটি থেকে সৃষ্টি, মানুষ যেমন অন্যান্য মানুষ মাটি থেকে সৃষ্টি, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে সৃষ্টি। সৃষ্টির যেসব গুণ থাকে সেগুলি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সৃষ্টির গুণ হচ্ছে, সৃষ্টির শরীরে কি আছে? মাংস আছে, রক্ত আছে, গোশত রক্ত আছে না? নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রক্ত মাংস ছিল না? ছিল না। সেই জন্য তো তাইফে আহত হয়েছিলেন। যদি নূরের তৈরি আর মানুষের মতো না হতো তাহলে রক্ত কেন বের হবে? রক্ত বের হইতো না। ওহদের যুদ্ধে আহত হলেন তো রক্ত বেরিয়েছিল, রক্ত বন্ধ হচ্ছিল না, আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ছাই পুড়িয়ে, যখন ওই মাথা যে আহত হয়ে জখম হয়েছে সেখানে যখন ছাই ঢুকিয়ে দিলেন, তখন কি রক্ত বন্ধ হলো? রক্ত বন্ধ হচ্ছিল না। অন্য একজন মানুষ যেমন আহত হলে, জখম হলে রক্ত বন্ধ করতে হয়, না হলে রক্ত প্রবাহিত হবে, ঠিকই তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল। কোনো পার্থক্য আছে? মানে এই দিক দিয়ে কোনো পার্থক্য নেই। সৃষ্টি কে পানাহার করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানাহার করতে হইতো না? হইতো না? খিদা লাগতো না? লাগতো না? ক্ষুধার্ত হইতেন, খিদার তাড়নে পেটে পাথরও বাঁধতেন, এসব জানা আছে। ফেরেশতাকে খিদা লাগে? নূরের তৈরি ফেরেশতা। জিবরাইলকে খিদা লেগেছে কোনদিন শুনেছেন? মিকাইলকে কোনদিন খিদা লেগেছে? মালাকুল মওতকে এত যে মেহনত করেছে, সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ একদিনে মারা যাচ্ছে, এত ক্লান্ত হয়ে ভেঙে পড়ছে, খিদা লাগছে, আজকে খুব খিদা লেগে গেছে, দৌড়াদৌড়ি করে, এত লোকে ছোটাছুটি করে, এক মিনিটের মধ্যে একটা বাংলাদেশে মরলো, আরেকটা আমেরিকায় মরছে, একটা জাপানে মরছে, দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, খিদা লেগেছে। কোনদিন শুনেছেন এসব কথা? আচ্ছা, সৃষ্টির গুণ হচ্ছে কোন সময় সুখ, কোন সময় দুঃখ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা হয়েছে না হয়নি? কোন সময় খুশি হয়েছেন, যখন খুশির খবর আসতো হাদিসের এসে তখন সিজদায় শুকর সিজদায় পড়ে যেতেন খুশিতে, এবং সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ শোনাইতেন। আর যখন শোক সংবাদ আসতো তখন শোকার্ত হতেন, কিন্তু মান মর্যাদার দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে না। সেই মান মর্যাদার কথা, ইজ্জতের কথা, বৈশিষ্ট্যের কথা তারপরেই মহান আল্লাহ উল্লেখ করছেন। হ্যাঁ, পার্থক্য আছে, তফাৎ আছে। কি? ইউহা ইলাইয়া, আমার নিকট কি হয়? ওহী করা হয়। ওহী করা হয়, ওহী মানে বুঝেন তো না? আকাশ থেকে জিবরাইল আমিন ফেরেশতা আসেন আকাশের খবর নিয়ে, লৌহে মাহফুজের খবর নিয়ে, কোরআন নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ নিষেধ সংবাদ নিয়ে আসেন, আর নিয়ে এসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন বিভিন্ন রকম ভাবে। ইউহা ইলাইহি, আমার কাছে ওহী হয়। পৃথিবীর কোন মানুষের কাছে ওহী হয় না নবী রাসূলগণ ছাড়া, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন মানুষ নেই, আসেনি, আসবে না যে যার কাছে ওহী আসতে পারে, আকাশের খবর আসতে পারে, আকাশের সংবাদ আসতে পারে, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হতে পারে। কেউ যদি বলে কোন আপনার পীরে কামেল, পীরের দাবি করার বলে আমি আদিষ্ট হয়েছি প্রভুর পক্ষ থেকে, তাহলে কি বলবেন? মিথ্যুক, দাজ্জাল মিথ্যুক। যেমন বোস অভিশপ্ত কিছুদিন আগে বলেছে যে আমি আদিষ্ট হয়েছি পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। মিথ্যুক, ঠিক কিনা? তার শয়তান তাকে এই পরামর্শ দিয়েছে, তার ইবলিস শয়তান তাকে এই পরামর্শ দিয়েছে যে পৃথিবীতে গণতন্ত্রের কুফরি মতবাদ প্রতিষ্ঠা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা। আর একটি কথা মনে রাখবেন, বান্দা, আবদ, তাই না? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল, বান্দা ও রাসূল। তাহলে যত ইবাদত বন্দেগী আছে সব হবে একমাত্র আল্লাহর জন্য। যদি ইবাদত বন্দেগীর কিছু অংশ নবীকে দিয়ে দিই, অর্থাৎ নবীকে সিজদা করি, আমাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদ নন, যদি নবীর কবরকে সিজদা করে দিই চলবে? নবী তো, নবীর উপর ওহী হয়, এত আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছে, সুতরাং নবীর কবরকে সিজদা করব, চলবে? চলবে না, শিরক। কারণ তিনি বান্দা, যে আবদ, মাবুদ নন। আবদ এবং মাবুদ, মাবুদ মানে উপাস্য, যার উপাসনা করতে হবে, আদেশ হয়েছে। আর আবদ মানে যিনি উপাসনাকারী, ইবাদত বন্দেগীকারী, তিনি আবদ, আবেদ, তিনি ইবাদতকারী। আর মাবুদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সিজদা না চলে, নবীর কাছে দোয়া করা যাবে? ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, বালা মুসিবতে আছে, চলবে? ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে সাবালিকা হয়েছে, একটি ভালো বরের ব্যবস্থা করে দেন। আসে ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে অনেক হাজী সাহেবরা আসে, সাবালিকা মেয়ে রেখে এসে দোয়া করে, আল্লাহ রিজিকে বরকত দাও, ইয়া রাসূলুল্লাহ ভালো স্বামীর ব্যবস্থা করে দাও, ইয়া রাসূলুল্লাহ সুসন্তান দাও। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাননি যে নবীর পূজা করা হবে, নবীকে সেজদা করা হবে, নবীর নিকট দোয়া করা হবে, নবীর নিকট বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করা হবে, সন্তান সন্ততি কামনা করা হবে, রোগের আরোগ্যতা কামনা, এই জন্য আল্লাহ প্রেরণ করেননি। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, যে কোন রাসূলকে আমি প্রেরণ করেছি, ওয়া মা আরসালনা মির রাসূল, যে কোন রাসূলকে আমি প্রেরণ করেছি, কি উদ্দেশ্যে? ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, মনে রাখুন, এই জন্যই যে আল্লাহর আদেশ ক্রমে তার কি করতে হবে? আনুগত্য করতে হবে, আদেশ নিষেধ মানতে হবে। আদেশ নিষেধ মানে আল্লাহ রাসূল যা বলেছেন তা করতে হবে, পালন করতে হবে, আর যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন তা থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে ইতাআত আনুগত্য, অনুসরণ, ইত্তেবা এবং ইতাআত আরবিতে বলা হয় আনুগত্য এবং অনুসরণ। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলছেন রাসূলের যদি আনুগত্য করো তাহলে আমারই আনুগত্য করা হয়। ওয়া ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তাহলে আল্লাহর কথাই মানা হলো। রাসূলের কথা যে মানলো সে আল্লাহর কথাই মানলো। কিন্তু কোরআনে হাদিসে কোন জায়গায় এইরকম কথা আছে যে রাসূলের কাছেই দোয়া করলো সে আল্লাহর কাছেই দোয়া করলো, রাসূলকে যে সিজদা করলো সে আল্লাহকে সিজদা করলো, রাসূলের যে ইবাদত বন্দেগী করলো সে আল্লাহর ইবাদত বন্দেগী করলো, এরকম কথা আছে? নেই। বুঝতে পারছেন তো কথা? স্পষ্ট তো ইনশাআল্লাহ। তাহলে ইবাদত আল্লাহর হক একমাত্র,
এতাত আনুগত্য, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূলের আনুগত্য করতে বলেছেন, নেতৃস্থানীয় উলামায়ে কেরামদের এবং নেতা, ইসলামিক নেতা, খলিফা যদি হন, কারণ তিনি জীবিত নেতা, তো তার আনুগত্য করতে হবে। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য তো অন্যরও করতে বলেছেন, কিন্তু সেই আনুগত্যগুলি রাসূলের আনুগত্য তো আল্লাহর আনুগত্য হলো, কিন্তু নেতাদের আনুগত্য, আলেমের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতেই থাকতে, বাইরে থেকে হবে না। মানে নতুন কোন কথা আল্লাহ রসুল বলেনি তার বিরুদ্ধে, তা চলবে না, কিন্তু এই কথাটি মনে রাখবেন। জি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন, কিন্তু তিনি মানুষ, তিনি আবদ, বান্দা, তিনি দাস, তিনি গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। কোরআনে কারীমের 4টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোলাম বলে, আবদ বলে, দাস বলে আখ্যায়িত করেছেন। একটি জায়গা হচ্ছে মেরাজের, ইসরা মেরাজের, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সে আল্লাহ পাক পবিত্র যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেলেন। এখানে বলেন বিরাসূলিহি, তার রাসূলকে মেরাজে নিয়ে গেলেন, বলেছেন কি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ হারাম কাবা শরীফ থেকে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এখানে আবদ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কত সম্মানের জায়গা, 7 আকাশের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া, সেখানেও আল্লাহ বলছেন 7 আকাশে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেও যান, তবুও ইবাদতে কোনো অধিকার হক রাখে না, বান্দা তিনি গোলাম, গোলাম। এই কথা শিক্ষা দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন রহস্য, হিকমত, যে আমি 7 আকাশের উপর নিয়ে যাচ্ছি, সেকেন্ডের মধ্যে আমি মক্কা থেকে উঠিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছিয়ে দিলাম, সমস্ত আম্বিয়াদের ইমামতি তিনি করলেন, তারপরেও ইবাদতে নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, ফরিয়াদ, কুরবানি, জবাই নবীর নামে করবেন, নবীর সন্তুষ্টির জন্য না, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য। তাই সেখানে বান্দা বলে আখ্যায়িত করা হল। 7 আকাশের উপরে গেলেও কে নিয়ে গেছেন? নিজে থেকে যাননি তিনি, তার মধ্যে ক্ষমতা ছিল না, কে নিয়ে গেছেন? সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সেই সর্বশক্তিমান আল্লাহরই ইবাদত বন্দেগী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ, বড় সম্মান দান করেছেন কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন। সেখানে আল্লাহ বলছেন সূরা ফুরকানের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি তার বান্দার উপর কি করেছেন? আল ফুরকান, কোরআনুল কারীম নাযিল করেছেন। জি, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানতে পারতেন না, যদি আল্লাহ না নাযিল করতেন, না জানতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আরেক আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী তুমি জানতে না যে কিতাবই বাকি, কোরআনই বাকি, আর ঈমান বাকি, তাই তুমি জানতে না। আব্দুল মুত্তালিব যেমন জানতো না তার দাদা, আব্দুল্লাহ যেমন বাবা জানতো না, আবু তালেব চাচা যেমন জানতো না, আব্বাস জানতেন না, হামজা জানতেন না, এরাই তো পূর্বপুরুষ, বাপ চাচা দাদা, তারা জানতেন না, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা ছিল যদি আল্লাহ না জানাতেন। তা বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান ইয়াহদি বিহি মান নাশা, তবে আমি তোমার অন্তরে আলো দিয়ে দিয়েছি, এই কিতাবের আলো, কিতাবের জ্ঞান দিয়ে দিয়েছি, যার দ্বারা আমি যাকে ইচ্ছা হিদায়াত করে থাকি। তারপরে অন্তরকে আলোকিত করে দিন আল্লাহ রাব্বুল আলামিন ইলমের দ্বারা, ওহীর ইলমের দ্বারা, ইউহা ইলাইয়া, তো ওহীর দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হতে হবে। ওখানেও সূরা জিনে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ। আর ইবাদতের মগজ কি জানেন? হ্যাঁ, ইবাদতের মগজ কি? আদ-দুআ ও হুয়াল ইবাদা। এটি সহিহ হাদিস, একটি সহিহ হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদা। ইবাদতের আসল হচ্ছে, মূল হচ্ছে কি? দোয়া। আসল সার হচ্ছে দোয়া, আল্লাহকে ডাকা। জি, তো এই দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা যখন দাঁড়ালেন ইয়াদউহু, তার কাছে দোয়া করার জন্য, আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এখানে আব্দুল্লাহ বলেছেন কাকে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না, দোয়া করা যাবে না, সিজদা করা যাবে না। তাহলে নবীর কবরকে যদি সিজদা না করা যায়, নবীর কাছে দোয়া না করা যায়, তাহলে কি জিলানীর কাছে করা যাবে নাকি? পীর কামেল, বড় পীর, সেজন্য যদি ইসলাম না আসতো, নবী না আসতেন, আর নবীর দাওয়াত কবুল না করতো, তাহলে জিলানী কি জিলানী হইতো? মুসলমান হইতো? বলেন তো দেখি। মঈনুদ্দিন চিশতি কি মুসলমান হইতো? কখনো হইতো না। তাহলে আবার চিশতির কাছে কি করে দোয়া করা যাবে? শাহজালাল কি আবার শাহজালাল হইতো? না হিন্দু হয়েই থাকতো?
যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হিদায়াতের আলো নিয়ে এসেছেন, ইসলামের আলো নিয়ে এসেছেন, সেই লাইটটি যদি তার উপর না পড়তো, গিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কবুল না করতেন, তাহলে নবীকে সেজদা না করা গেলে শাহজালাল কবরে গিয়ে মজারে গিয়ে সেজদা করবেন, আর কোথাও গিয়ে করবেন? শিরক নয় কি স্পষ্ট? এগুলি বড় শিরক। জি, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। দেখেন এখানেও আন্নামা, ইন্নামা আর আন্নামা চলে এসেছে একই আয়াতে, তাই না? আগে বলেছি আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে একমাত্র যিনি এক ইলাহ তিনি হচ্ছেন তোমাদের মাবুদ, তার ছাড়া আর কেউ তোমাদের মাবুদ উপাস্য নেই। তাহলে ওহী নাযিল হলেও ইলাহকে ইলাহুন ওয়াহিদ, একমাত্র তিনি আল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলুহিয়াতে, প্রভুত্বে, ইবাদতে কোনো হক নেই, অধিকার নেই যে কোন রকমের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা যায়, যদিও তার উপর ওহী হয়েছে, তার মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যদি কোন ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী হয়, আল্লাহ কি বলছে? ফামান কানা ইয়ারজু, যদি কেউ আশা রাখে, ইয়ারজু মানে আশা রাখা, কেউ যদি আশা রাখে কিসের? লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাতের, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহর দিদার হাসিল করব, আল্লাহর কাছ থেকে আমি কি নেব? জান্নাত হাসিল করব। এবং জান্নাত হাসিল করার পরে মুমিনরা যে আল্লাহর দিদারে আল্লাহকে দেখে ধন্য হবেন, এটা যদি কেউ চায়, এই একটি অর্থ। আরেকটি হচ্ছে যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে বিশ্বাসী, আশা রাখে মানে বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে, এই বিশ্বাস কে রাখে? মুমিন মুসলিম। মুমিন মুসলিম বিশ্বাস রাখে যে একদিন আল্লাহর সাথে কি করতে হবে? সাক্ষাৎ করতেই হবে, হিসাব দিতেই হবে, জবাব দিতে হবে। যা করব, যা বলবো, যা বিশ্বাস করব, সবকিছু সম্পর্কে, নেকি গুনাহ সবকিছু সম্পর্কে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। জীবন সম্পর্কে জবাবদেহি করতে হবে, জবান সম্পর্কে জবাবদেহি করতে হবে, চোখ সম্পর্কে, কান সম্পর্কে, হাত সম্পর্কে, পা সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, যৌবন সম্পর্কে, বয়স সম্পর্কে, সবকিছু সম্পর্কে জবাবদেহি করতে হবে। এলেম সম্পর্কে, বিদ্যা সম্পর্কে জবাবদেহি করতে হবে। আছে কিনা হাদিস? জি। তাহলে যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী মানে বিশ্বাসী যে আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে জবাব দিতে হবে, তাহলে কি করতে হবে? কর্ম করতে হবে না বসে থাকতে হাত পা ছেড়ে? যদি আপনার আমার বিশ্বাস থাকে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে এবং জবাব দিতে হবে, তাহলে কর্ম করা উচিত। তাহলে কর্ম করা উচিত। আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন কোম্পানিতে, আর আপনার জানা আছে যে মাসের শেষে আমাকে হিসাব দিতে হবে বসকে, আর বছরে অডিট হবে, তখন যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, বড় বড় অ্যাকাউন্টেন্ট এসে সরকারের পক্ষ থেকে এসে হিসাব নিকাশ নেবে কোম্পানির, তাহলে সব হিসাব নিকাশ আমাকে দিতেই হবে, বুঝাইতে হবে। তাহলে আপনি প্রতিদিনের হিসাব করে রাখবেন না? হিসাব ক্লিয়ার করে রাখবেন যে আজকে কি আয় হলো, ব্যয় হলো, কি আসলো, কি গেল, সব হিসাব করে রাখবেন। দুনিয়ার কাজের ক্ষেত্রে সামান্য জবাব দিতে হবে চার্টার অ্যাকাউন্টেন্টের কাছে, বসের কাছে, তাই প্রতিদিনের হিসাবকে ক্লিয়ার করে রাখছেন আপনি। ক্লিয়ার, সবকিছু লেখা আছে, কি আসলো, কি গেল। আর সারা জীবনের হিসাব নিকাশ জবাব দিতে হবে। আর জুলিকা রব্বিহি, আর নেই নামাজ, নেই রোজা, নেই যাকাত, নেই পাপ থেকে বেঁচে থাকা, পাপে ডুবে নামাজ নেই, দিন নেই, আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, কেমন করে জবাব দেবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস, ঈমান। তাহলে যার ঈমান আছে সেই ব্যক্তি ফালিয়ামাল আমালান সালিহা, ভালো কাজ করুক। আর যদি ঈমান না থাকে, যে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে হবে, মানে আখিরাতের প্রতি ঈমান নেই, জান্নাতে ঈমান নেই, জাহান্নামে ঈমান নেই, কবরের আযাব সাজা নিয়ামতে ঈমান নেই, হিসাব নিকাশ জবাবদেহিতে ঈমান নেই, তাহলে ভালো কাজ করে লাভ নেই। যেমন কাফেরদের ভালো কাজ, কাফেরদের দাতব্য কাজ, কাফেরদের রিলিফের কাজ, কাফেরদের জনসেবামূলক কাজ, কাফেরদের দেশের পুল তৈরি করে দেওয়া, ব্রিজ তৈরি করে দেওয়া, আপনার রিলিফ বন্টন করা, গরিব দুঃখীদের জন্য যখন ভূমিকম্প হলো তখন সারা দুনিয়ার সমস্ত কাফের দেশগুলি, এনজিও গুলি এসে জনসেবামূলক কাজ করা শুরু করলো। করছে কি করছে না? এগুলি হচ্ছে আমালান সালেহা, কিন্তু ফাউন্ডেশন নেই, ফাউন্ডেশন নেই। আকাশে ঝুলন্ত গাছ, শেকড় নেই। শেকড় হচ্ছে ঈমান। আর ঈমান হচ্ছে 6টি বস্তুর ওপর, তার মধ্যে আল্লাহ একটি বলছেন ইয়ারজু লিকা রাব্বিহি,
বরং এখানে দুইটি চলেছে, ইয়ারজু লিকা রব্বিহির মধ্যে দুইটি ঈমান চলে এসেছে, আল্লাহ এবং পরকাল। রবের কথা বলা হয়েছে, তাহলে রবের প্রতি ঈমান চলে আসলো, আর লেকা আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ ঘটবে, এটি হচ্ছে আখিরাত। তাহলে ইয়ারজু লিকা রব্বিহির মধ্যে ভালো করে কোরআন বুঝতে শিখেন। কত কোরআনে ব্যাপকতা আছে, মাত্র ইয়ারজু লিকা রব্বিহি, এই লিকা রব্বিহিতে সাক্ষাৎ ঘটবে আল্লাহর সাথে। কোনখানে? দুনিয়াতে না মরণের পরে? তাহলে আখিরাতের প্রতি ঈমান হয়ে গেল। আর রব্বিহি, রব এলো, তাহলে আল্লাহর প্রতি ঈমান হয়ে গেল। আর কোরআনে কারীমের বহু আয়াতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে এই দুইটি ঈমানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। 6টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, না হলে ইবাদত কিছু কাজে আসবে না, ভালো কাজ কোনো কাজে আসবে না। কিন্তু দুইটি কথাকে বারবার করে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো আর পরকালে বিশ্বাস রাখো, এইভাবে বারবার করে বলা হয়েছে। কারণ মানুষের জীবনের সংশোধনের এই দুইটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী উপায়, আল্লাহর প্রতি ঈমান আর পরকালে ঈমান। আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, আমার কিছু গোপনে নেই, বুঝতে পারছেন? এই ঈমান। আর পরকাল জবাবও দিতে হবে। দুইটি ঈমান মানুষকে সংশোধন করে দিবে। যখন আপনি জানছেন এটা গুনাহ করার জন্য, জিনা করার জন্য যাচ্ছেন, মদের বোতল হাতে নিতে যাচ্ছেন, আল্লাহ দেখছেন, পারবেন? সাথে সাথে মদের বোতল ভেঙে দেবেন আপনি, সাথে সাথে তওবা করে ফিরে আসবেন আপনি পাপের জায়গা থেকে। ফিল্ম দেখার একবার শয়তানি ইচ্ছা হয়েছে, হঠাৎ করে মনে হয় আল্লাহু আকবার, আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো দেখছেন, সাথে সাথে বেরিয়ে আসবেন গুনার জায়গা থেকে। কোন গুনাহ করতে পারবেন? অলসতা, ঘুম থেকে জাগিয়ে তোমার লাইট জ্বালিয়ে, একজন নামাজি মানুষ রুমের লাইট জ্বালিয়ে দিল, ঘুমটা ভেঙে গেল ফজরে, তারপরেও আপনি ঘুমাবার চেষ্টা করলেন, গড়াগড়ি শুরু করেছেন যে লাইটটা নিভিয়ে দিলে আবার ঘুমাবো। হঠাৎ করে আল্লাহ মনে পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ দেখছেন আমাকে, যে ঘুম ভেঙে যাওয়ার পরেও আমি এই গড়াগড়ি শুরু করলাম ঘুম দেওয়ার জন্য, নামাজ পড়তে যাব না, এবং আল্লাহ অন্তর্যামী, হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ দেখছেন, এই আকীদা, এই বিশ্বাস। আর আল্লাহ হিসাব নেবেন যদি আমি জেগে যাওয়ার পরও, ঘুম ভাঙার পরও নামাজ না পড়ি, তাহলে কি বেনামাজি হতে পারবো? কখনো পারবো না। তাহলে কি অলস থাকতে পারবো? কখনো পারবো না, কখনো পারবো না। তো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহর প্রতি ঈমান যদি থাকে, পরকালের প্রতি ঈমান যদি থাকে, তাহলে ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সৎ কাজ করুক, তাহলে সৎ কাজ করুক। আর আল্লাহর প্রতি ঈমান নাই, পরকালের প্রতি ঈমান নাই, তাহলে দুনিয়াতে যেই দাতব্য কাজগুলি হচ্ছে, রিলিফের কাজগুলি হচ্ছে, জনসেবামূলক কাজগুলি হচ্ছে, দুনিয়াতে গরিব দুঃখীদের সাহায্য করা হচ্ছে, বা সেবামূলক কাজ করা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, ফ্রি হসপিটাল খুলে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে, গরিব দুঃখীদেরকে সাহায্য দেওয়া হচ্ছে, ঋণ দেওয়া হচ্ছে, এগুলি সৎ আমল। কিন্তু এই সৎ আমলগুলি তারা আল্লাহর প্রতি ঈমান না রেখেই করছে। তার উদ্দেশ্য, তাদের কি উদ্দেশ্য? হচ্ছে কি উদ্দেশ্য? যে দুনিয়াতে খ্যাতি নেওয়া, নেক নামি যেটাকে বলা হয়, ভালো নাম নেওয়া, যে লোকটি ভালো ছিল, অমুক নেতা খুব ভালো মানুষ ছিল, বান বন্যা হলে তার যুগে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে রিলিফ পৌঁছে যেত, অমুক নেতা খুব ভালো মানুষ ছিল, তার যুগে যত নদী নালা ছিল সবগুলির উপর সেতু, পুল, ব্রিজ তৈরি হয়ে গেছে। এই যে নাম, সুনাম নেওয়া শুধু। আল্লাহ যদি বিশ্বাস না থাকে, পরকালে বিশ্বাস না থাকে, তাহলে দুনিয়ার নাম নেওয়া ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, তারপরে আর দূরের কোনো উদ্দেশ্য নেই। পক্ষান্তরে একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জান্নাত। আমি আমার দেশের সেবা করে, আমার মুসলিম ভাইদের সেবা করে, আমার দেশবাসীর সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, অসহায় ইয়াতিম বিধবাদের খেদমত সেবা করে, তাদের দুর্গতিতে তাদের সাথ দিয়ে আমি আল্লাহ সন্তুষ্টি হাসিল করব, পরকালের মুক্তি হাসিল করব, জান্নাত হাসিল করব, জাহান্নাম থেকে বাঁচব। আমি একটি ইয়াতিমের খেদমত করে, আমি একটি ইয়াতিমকে লালন পালন করে জাহান্নামের আগুন থেকে বাঁচব, জান্নাতে যাব। আর এই দুনিয়ার যে তুচ্ছ উদ্দেশ্য, এই নেকনামি যেটা মানে সুনাম, এই সুনাম যে বা ভালো খ্যাতি, এটা তুচ্ছ উদ্দেশ্যটি এমনি আল্লাহ দিয়ে দিবেন, জান্নাতে দিবেন। যে ব্যক্তি তার লক্ষ্য উদ্দেশ্য খুব বড় রাখবে, মহৎ উদ্দেশ্য রাখবে, তাকে দুনিয়ার সুনামটা এমনিতে দিয়ে দিবেন। সুনাম করবে যে লোকটি খুব আল্লাহওয়ালা মানুষ ছিল, সৎ লোক ছিল, এই এতিমের সেবা করেছে, তো বিধবাদের সেবা করেছে, দেশের সেবা করেছে, সমাজের সেবা করেছে, আত্মীয় স্বজন সেবা করেছে, মাতা পিতার খেদমত করেছে। দুনিয়ার তুচ্ছ উদ্দেশ্যটি এমনিতেই হাসিল হবে, সেটি নিয়তি করতে হবে না। জি, কিন্তু আমাদের উদ্দেশ্য সৎ করে, একে বলা হয় ইখলাস, নিষ্ঠা, ইখলাস, আন্তরিকতা, কাজে
ইখলাস নিয়ে আসতে হবে। তাই আল্লাহ বলছেন ফালি আমাল আমালান সালিহা, ভালো আমল করো। তারপরে ইমান ঠিক করার পরে, আল্লাহ এবং পরকালের প্রতি ইমান ঠিক করার পরে। আর ভালো আমল যে করবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতে কাউকে যাতে করে কি না করে, শরীক না করে, অংশীদার না করে। ভালো আমল করতে গিয়ে কোনো কাউকে শরীক করবে না, ভালো আমল করতে গিয়ে অন্য কাউকে শরীক করবে না। কেমন কথা? অনেক উদাহরণের হইতে পারে। অনেকে মাজারে খাসি মোরগ নিয়ে যায়, অনেকে নিয়ে যায়, তাই না? যারা কবর মাজার পূজায় বিশ্বাসী, যে তা কবর মাজারের মাধ্যমে, পীর ওলির মাধ্যমে মুক্তি পাবে, তারা এই শিরকি আকীদায় বিশ্বাসী, তারা কবর মাজারে ওরসের মেলা লাগলে খাসি মোরগ নিয়ে যায়। তারা দুই রকম নিয়ত নিয়ে যায়। তাদের দুই শ্রেণী আছে। এক শ্রেণীর লোক এই নিয়তে যায় যে এই কবরের কাছে মাজার শরীফে গিয়ে খাসি মুরগ যদি জবাই করি ওই পীরের সন্তুষ্টি বিধানে, তাহলে পীর আমার ওপর রাজি হয়ে যাবেন। আর পীরে কামেল যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি শাফাত সুপারিশ করে আমাকে উদ্ধার করে দেবেন, ঠিক না? তাহলে পীরের সন্তুষ্টির জন্য নিয়ে গিয়ে খাসি মুরগ জবাই করে। আচ্ছা, আর ওই গরু খাসিগুলি খাবে কে? গরিব মিসকিন এসেছে, এলাকার অনেক গরিব মিসকিন আছে, তারাও খায়। অনেক দূর দূরান্ত থেকে মুসাফির এসছে, মেহমান, তারাও খায় তো। তাহলে উদ্দেশ্য ওটাও আছে যে গরিব মিসকিন খাবে। কাজটি তো ভালো, গরিব মিসকিনকে খাওয়ানো কাজ, এটি ভালো নয়? গরিব মিসকিনকে খাওয়াচ্ছেন, কাজটি ভালো, কিন্তু তাতে কি হয়েছে? শিরিক ঢুকে গেছে। কার সন্তুষ্টির জন্য জবাই করেছেন? খাসি নিয়ে গেছেন, মোরগ নিয়ে গেছেন, ওই পীরে কামেলের মাজার শরীফে যে শুয়ে আছেন তার সন্তুষ্টির জন্য। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এরকম শিরিক করলে আল্লাহ কবুল করবেন না। তোমার ইয়াতিম গরিবকে খাওয়ানো আর মুসাফিরদেরকে, মেহমানকে, অতিথিকে খাওয়ানো আল্লাহ কবুল করবেন না। বুঝতে পারলেন? এই এক শিরিক। আর এক শ্রেণীর লোকেরা নিয়ে যায়, তাদের অপরাধটি হালকা হলেও সেটিও হারাম। এটি হচ্ছে বড় অপরাধ, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করলো এই খাসি মোরগগুলি বা গরু ছাগল। আর এক শ্রেণীর লোক নিয়ে যায়, ওদেরকে জিজ্ঞেস করে দেখেছি, ভাই আপনার খাসি মুরগি কেন নিয়ে যান এই ওরসের মেলায়? তো বলছে সেখানে অনেক দূর দূরান্ত থেকে আসে, গরিব মানুষরা আসে, অভাবী আসে, তাদের খেদমত করব, তাদের নারী পুরুষ অনেক আসে, শিশু বাচ্চা, তাদেরকে খাওয়াবো, এটা নেকির কাজ, সেই জন্য নিয়ে যাচ্ছি। তো ওখানে নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করবে, জবাই করে ওখানে যারা উপস্থিত হয়েছে তাদেরকে খাওয়াবে উদ্দেশ্যে জবাই করবে আল্লাহর নামে। তারা বলে যে আমরা পীরের নামে জবাই করব না। জবাই যদিও হতে পারে মিথ্যুক, অনেক সময় মিথ্যুক হতে পারে, কারণ যারা সাধারণত এই সব ওরসে যায়, মেলায় যায়, তারা অধিকাংশই, বরং প্রায়গুলি, তারা অনেক দু চারটি আছে এমন হয়তো তামাশা দেখতে যায়। শতকরা 2-4-5 জনও পাবেন না যারা হয়তো এমনি তামাশা দেখতে গিয়েছে। যে কি করে তারা, ওই সব আকীদায় বিশ্বাসী নাই, কবর মাজার পূজায় বিশ্বাসী নাই, আর ওখানে খাসি মুরগ জবাই করে বিশ্বাসী নাই। কিন্তু খাসি মুরগ যারা নিয়ে যাচ্ছে তারা সাধারণত পীরের সন্তুষ্টিতে বিশ্বাসী, যে পীর সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট, পীর সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট। কিন্তু মেনে নিলাম তাদের কথা, যারা অনেকে বলে থাকে যে আমরা সেখানে গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য যাচ্ছি আর আল্লাহর নামে জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করছি, আর পীরের সন্তুষ্টি উদ্দেশ্য না, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য। তাহলে শিরিক তো করলো না, কিন্তু বিদআতের মতো হারাম কাজ করলো। শিরিকের আড্ডায় গিয়ে জবাই করলো, এবং যারা গুনাহ করতে, শিরিক করতে, কবর মাজারকে সেজদা করতে এসেছে দূর দূরান্ত থেকে, তাদেরকে খাওয়ালো। হারাম কাজ করলো, বিদআতি কাজ করলো এবং হারাম কাজ করলো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে একে অপরের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা কেউ কারো সাহায্য করবে না আলাল ইসমে, গুনার কাজে, আর সীমা লঙ্ঘন করার কাজে, বাড়াবাড়ির কাজে। এখানে যারা এসেছে কবর মাজারে সেজদা করতে, তারা সীমা লঙ্ঘন করতে এসেছে। আল্লাহর হক ওই পীর ফকিরকে, কবর মাজারকে দেওয়ার জন্য এসেছে। সেজদা আল্লাহর হক, আল্লাহকে সেজদা না করে এই ওলিকে সেজদা করার জন্য এসেছে। সীমা লঙ্ঘন করার জন্য, উদওয়ানের জন্য এসেছে, জুলম অত্যাচার করার জন্য, নিজের উপরে শিরকের জুলুম করার জন্য এসেছে। সুতরাং তাদেরকে খাওয়িয়ে দাওয়ে ওখানে 1 সপ্তাহ 10 দিন রাখা, তার মানে বাতিলের জন্য, গুনার জন্য সাহায্য করা। বরং উচিত ছিল এখান থেকে কি করে বিতাড়িত করা যায়, ছত্রভঙ্গ করা যায়, এটি উচিত ছিল, এটি ফরজ কাজ ছিল। একজন মুসলিম তাওহীদবাদীর ফরজ কাজ হচ্ছে যেইভাবে হিকমতের সাথে হোক, কি করে এদেরকে এই কবর মাজার পূজার আড্ডা থেকে ছত্রভঙ্গ করা যায়। কবর মাজার মহব্বত অনেকের অন্তরে থেকে গেছে, এই জন্য এই কথাটি শুনতে একটু কষ্ট লাগতে পারে। পারে না? কষ্ট লাগতে পারে, লাগবে। যদি কবর মাজারের মহব্বত আটরসিয়ার মাঝ ভান্ডারিওয়ালা হয়, দিওয়ানবাগিওয়ালা হয়, শাহজালালওয়ালা হয়, পীর পূজারি হয়,
তাহলে এই কথাটি যে ছত্রভঙ্গ করতে হবে, এই ক্ষেত্রে সাহায্য করতে হবে, মানে না খাইয়ে রাখো, পানি যেতে দিও নয় কবর মাজারের কাছে, তাহলে পিপাসায় যখন মরতে যাবে তখন দৌড় দিবে যে পালা, দেশে পালা, আর পানি নেই রে এলাকায়, আটরসিতে পানি নেই, মাঝবান্ডারিতে পানি নেই, শাহজালাল সিলেটে পানি নেই, চল যেখানে পানি সেখানে চল, যাবে কিনা? তাহলে পানি বন্ধ করা, রসদ বন্ধ করে দেওয়া, খাদ্য বন্ধ করা, এটি নেকির কাজ। কারণ তাকে সাহায্য করলেন যে শিরক কুফরি না করুক, আল্লাহর ইবাদতবন্দি গিয়ে দৌড় দিকে বাড়িতে গিয়ে নিজের ইবাদতবন্দি করুক, মাতা পিতার সেবা করুক, ঠিক না? এই কথাটি বুঝতে অনেকে কষ্ট লাগবে যে রে হুজুর তো বড় শক্ত কথা বলে ফেললো, এত শক্ত কথা যে তাদের পানি বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও। আর এই কথা শুনলে মনে হয় সরকারের লোকেরাও জ্বলে পুড়ে উঠবে, হ্যাঁ, কারণ তারাও তো কবর পূজারী, মাজার পূজারী। তো শোনেন আরেকটি উদাহরণ দিই। হিন্দুদের মন্দিরে পূজা হচ্ছে, সেখানে তো গরিব দুঃখী যাচ্ছে। আপনার দেশে অনেক হিন্দুরা আছে, সেখানে গরিব দুঃখী আর সাধারণত গরিব শ্রেণীর সব হিন্দুরা পূজা করার জন্য যাচ্ছে। তাহলে সেখানে গিয়ে যদি আপনি শরবত খাওয়ান, সেখানে গিয়ে যদি পানি পান করান, সেখানে গিয়ে খাসি মোরগ জবাই করে দেন, আর জবাই করে দেশের হিন্দুরা পূজার দিনে কালী পূজা বা দুর্গা পূজা বা সরস্বতী পূজা, আর সেই দিনগুলিতে গিয়ে সেখানে যদি সেবামূলক কাজ করেন, তো কেমন? ভালো? এটা তো চট করে হারাম বেরিয়ে যাচ্ছে। কিন্তু মাজারে যখন বললো পানি বন্ধ করে দাও, তখন কষ্ট লাগছিল অনেকের, হয়তো লাগতে পারে, যারা এখানে নিয়মিত আসেন তাদের নাও লাগতে পারে। কিন্তু যদি ওই রকম আকীদা নিয়ে আসেন, একটু একটু মহব্বত এখনো থেকে গেছে, কুফর শিরকের মহব্বত, তাহলে কষ্ট লাগবে। এই জন্য কষ্টটাকে হালকা করার জন্য আরেকটি উদাহরণ দিলাম, এর মন্দিরের পূজা। ওইদিকে মাজার, ওখানে একটু কষ্ট লাগছিল, এখন মন্দিরে এলাম। মন্দিরে গিয়ে খাসি মোরগ যদি জবাই করে মুসলমানরা, আর যাওয়ার পরে ওই গরিব হিন্দুদেরকে খাওয়ায়, বা গির্জাতে, খ্রিস্টানদের গির্জা আছে, আর গির্জাতে অনেক খ্রিস্টান দূর দূরান্ত থেকে, থাইল্যান্ড থেকে, আর কোথা কোথা থেকে এসছে, ফিলিপাইন থেকে, কোন কোন দেশ থেকে বিদেশিরা এসছে, এত কষ্ট করে এসছে তারা তাদের পুজো পাঠ ইবাদত বন্দী করার জন্য। এই উদ্দেশ্যে যদি গিয়ে আপনি ওখানে খাসি মুরগি জবাই করেন, আর যদি খাওয়ান খ্রিস্টানদেরকে, খাওয়ান হিন্দুদেরকে, আর নেকির আশা করেন যে আমি তো নেকির উদ্দেশ্যে গরিব মিসকিনকে খাওয়ার জন্য এসেছি, অতিথি বিদেশ থেকে অতিথি মেহমানরা এসেছে দূর দূরান্ত থেকে, তাদেরকে খাওয়ানোর জন্য আমি খাসি মোরগ জবাই করেছি, করবেন? করবে কোন মুসলমান? ওই আটরসিওয়ালা করবে? তারা করতে পারে, কিন্তু হয়তো ভাবছি যে করবে না, হয়তো, কিন্তু করবে। কারণ ভারতে আজমিরে দেখলাম যে অটল বিহারী বাজপেয়ী কয়েক বছর আগে, 2-3 বছর আগের ঘটনা, গিয়েছে আজমিরে। তো আজমিরের যে বড় চিফ গদ্দিনাসীন পীর, জিন্দা পীর, সে কি করছে? পাগড়ি পরাচ্ছে কাকে? অটল বিহারী বাজপেয়ী কাফের কি চোরে চোরে মাসতুতো ভাই, এরা মুশরিক চোর, ওরাও মুশরিক চোর, ওরাও কাফের চোর। এই হচ্ছে অবস্থা। তা আসুন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, ভালো আমল করলে শিরিক চলবে না। ভালো আমল, আমি গরিব মিসকিনকে খাওয়াবো, মন্দিরে গিয়ে ওখানে শিরিক হচ্ছে না, তা চলবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। মাজারে গিয়ে জবাই করবেন পীরের সন্তুষ্টির জন্য, আর গরিব মিসকিনকে খাওয়ার মাধ্যমে আমি আমল সলে করব, নেকি করব, চলবে না। আমল করতে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে। সন্তুষ্টি আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে পাওয়ার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য নেক আমল করতে হবে। ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে যে শিরকের কথা বলা হয়েছে, সে শিরক হচ্ছে ব্যাপক, আর শিরক হচ্ছে 2 প্রকার, ছোট শিরক আর বড় শিরক। তাহলে আমল ভালো করলে কি করতে হবে না? আল্লাহর সাথে শিরক করতে হবে না, বড় শিরকও করতে হবে না, আর ছোট শিরকও করতে হবে না। এইভাবে লেখক এই আয়াতটিকে রিয়া মানে লৌকিকতার ক্ষেত্রে পেশ করেছেন। তার লোক দেখানো কোনো কাজ যদি করে, ধরেন নামাজ পড়ছে একটি লোক, হাদিস যেহেতু নামাজের উদাহরণ দিয়ে আসছে, সেই জন্য অতিরিক্ত কথা ওই হাদিসটির ওইখানেই বলবো উদাহরণ দিয়ে, যে নামাজ এইরকম যদি লোক দেখানো নামাজ পড়ে, তাহলে সেই নামাজের অবস্থা কি হবে? কবুল হবে না হবে না, কথাটি পরে বলবো। আসি হাদিসের দিকে। ওয়ান আবি হুরায়রা মারফুআন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, মারফু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলছেন, মানে হাদিসে কুদসি, আল্লাহর নবী বলছেন যে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকায় আনিশ শিরকে। কথাটি কোরআনে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিন্তু মহান আল্লাহ বলছেন এই কথা যেহেতু বলা হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে হাদিসে কুদসি। আনা আগনা শুরাকায় আনিশ শিরক, আমি শিরক হতে সমস্ত পার্টনার বা অংশীদার চাইতে কি আগনা মানে হচ্ছে সম্পর্ক ছিন্নকারী না, বেপরোয়া, অধিক বেপরোয়া। কেন পার্টনারেরা অত বেপরোয়া হয় না,
পার্টনার মানে একটু পরোয়া করতে হবে। যদি আপনার কোনো কোম্পানিতে শেয়ার থাকে তো সেই কোম্পানি লস খাক, আপনি চাইবেন কি না? সবসময় আপনার একটা চিন্তা আছে যে কোম্পানিটা যাতে করে লস না খায়, কোম্পানি যাতে করে লস না খায়। যদি লস খেয়ে যায়, ইসলামী ব্যাংকে যদি টাকা জমা রাখেন বা যে কোনো ব্যাংকে যদি টাকা জমা রাখেন, তা আপনি কি চাইবেন যে ব্যাংকটা একবারে ফকির হয়ে যায়? হ্যাঁ, চাইবেন না কোনো সময়। কারণ গেলে আপনার টাকা দিতে পারেন না, হয়তো লস খাওয়ার হয়ে আছে। কারণ আপনার ওতে ফিক্সড ডিপোজিট আছে, অথবা আপনার যে কোনো ডিপোজিট, সেভিংস হোক কারেন্ট হোক, কোনো ডিপোজিট আছে। তাহলে যত শরিক দুনিয়াতে আছে কেউ বেপরোয়া নয়, চিন্তা করে যে আমার শরিকরা সবাই উন্নতি করুক, আমি উন্নতি করব, ওরা উন্নতি করবে একসাথে। উন্নতিটা কি? কারণ সবার একের উন্নতি অপরের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শরিক করা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন বেপরোয়া, কোনো পরোয়া করেন না, অমুখাপেক্ষ। আল্লাহ এইরকম ইবাদতের পরোয়া করেন না যে ইবাদতে আল্লাহর সাথে শরিক করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের হকদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জিলানীকে, চিশতিকে, অমুককে তমুককে আপনি শরিক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের আমল থেকে বেপরোয়া। শরিক যদি থাকে কোন ইবাদতে, তাহলে সেই ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন ধার ধারেন না, সে ইবাদত গ্রহণ করেন না। ইবাদত বন্দেগীতে কেউ শিরক করলে তার সাথে আমার কোনো অংশ নেই। মান আমেলা আমালান, সুতরাং কোন ব্যক্তি যদি কোনো আমল করে, নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, দান খায়রাত করলো, আশরাকা মাইয়া ফিহে গায়রি, এবং তাতে আমার সাথে অন্যকে শরীক করলো, পার্টনার করে দিল, তারাকতুহু ওয়া শিরকাহ, তাহলে সেই ব্যক্তিকে আমি ত্যাগ করি, সে আমার বান্দা নয়, মুশরিক। ওয়া শিরকাহু, তার শিরকে ও ছেড়ে দিই আমি, সে আমলও আমি কবুল করি না, আর সেই ব্যক্তিকে আমি কবুল করি না, সেই ব্যক্তির ইবাদত বন্দেগী কবুল করি না। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের রিওয়ায়াত। আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মারফুআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, কি আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বলে দেব যে বেশি আশঙ্কাজনক কার থেকেও? দাজ্জাল চাইতো, মাসিহিদ দাজ্জাল, যে বস্তুকে আমি ভয় করি সে সম্পর্কে তোমাদেরকে বলে দেব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বেশি ভয়ঙ্কর দাজ্জাল চাইতে? কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন অবশ্যই বলে দেন হে আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশিরকুল খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরক, ছোট শিরকে গোপনীয় শিরক বলা হয়। আবার বড় শিরক যদি ভিতরে লুকানো থাকে, মুনাফিকের শিরক যেটি, সেটি বড় শিরক হলেও সেটিকে শিরকে খাফি বলা হয়। এই জন্য শিরকের কোন কোন উলামা তিন ভাগ করেছেন, শিরকে আকবার, শিরকে আসগার, শিরকে খাফি। আবার কেউ কেউ বলছেন না, শিরকে খাফি তৃতীয় প্রকার বয়ান করা দরকার নাই, শিরকে আকবার, আসগার, বড় এবং ছোট শিরক। আর শিরকে খাফি মানে গোপনীয় শিরক, দুটোতেই থাকতে পারে। এর আগে শিরক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিস্তারিত আলোচনা একদিন করেছি। ছোট শিরক গোপনীয় হয়, ভিতরে প্রকাশ করছেন না, ভিতরে আপনার মনে আছে ওই শিরক, যে আপনি বাহ্যিক নামাজ তো পড়ছেন, বাহ্যিক দান তো করলেন, কিন্তু মনে আছে যে লোকজন আমাকে দেখুক, বলুক যে লোকটা বড় দাতা, বলুক যে সত্যি লোকটা নামাজি, আর আমার প্রশংসা করুক, বা আমার দুনিয়ার কোন উদ্দেশ্য হাসিল হোক, এই উদ্দেশ্যে নামাজ পড়ছেন আপনি। তাহলে অন্তরে যে গোপনীয় আছে শিরক, সেজন্য এই শিরকে শিরকে খাফি বলা হয়, ছোট শিরক হলেও। আর বড় শিরক, যার আল্লাহ পরকালে বিশ্বাস নেই, তারপরে শুধু মিছামিছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। একজন অমুসলিম এসে বলছে ইসলামী সেন্টারে যে আমি মুসলমান হব, অন্তরে বিশ্বাস নেই, ইসলাম সম্পর্কে কিছু চর্চাও করেনি, পড়াশোনা করেনি, কিছুই জানে না, কিন্তু সে মুসলমান হবে, আর বিশ্বাসও নেই। কিন্তু মুসলমান কি জন্য হবে? হয়তো কেউ তাকে ভুল কথা বলেছে, যে প্রলোভন দেওয়া জায়েজ নয়, যে তুমি যদি মুসলমান হয়ে যাও তোমাকে আমি 5,000 রিয়াল দেবো। হয়তো কফিল জাহেল মূর্খ বলতে পারে, মূর্খামি করে, পয়সা দিয়ে কাউকে মুসলমান করানো জায়েজ নাই। এটি খ্রিস্টানদের কাজ, কারণ খ্রিস্টানদের সংখ্যা বাড়াইলে হইল, আর আমরা সংখ্যার কোনো মূল্য নেই আমাদের কাছে। দেখুন আজকে সারা বিশ্বে মুসলিমের কত সংখ্যা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসাউন কাগজা ইসরাইল, বন্যার ফেনার মতো অবস্থা, কোন অস্তিত্ব নেই, মুসলমানদের কোনো ওজন নেই। তো এইরকম অবাঞ্ছিত মুসলমান আমরা চাই না, আমরা চাই অল্প হইলেও খাঁটি মুসলমান, সলিড মুসলমান হোক। বুঝতে পেরেছেন? সুতরাং যে হালত অজ্ঞতা, যে কাউকে পয়সার প্রলোভন দিয়ে অথবা প্রমোশন, অথবা প্রলোভন দেয়নি, কিন্তু সে আশা করছে যে আমার মালিক খুব ভালো মানুষ, যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে আমাকে প্রমোশন দেবে, বেতন বাড়িয়ে দেবে, আর আমি হয়তো লেবার আছি, আমেল হয়ে আছি লেবার, আমাকে হয়তো ফোরম্যান বানিয়ে দিবে, কি সুপারভাইজার, মুশরিফ সুপারভাইজার বানাই দেবে। এইরকম আশাতে মুসলমান হইতে চলে এসেছে। তাহলে এই যে ভিতরে তার শিরক গোপনীয় আছে, আর ওপরে এসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিল, আর নামাজ পড়তেও চলে গেল ওযু করে আমাদের সাথে, একে কি বলবো? এ হচ্ছে মুনাফিক, তাই না? বড় মুনাফিক। আর বড় মুনাফিকের যে শিরক অন্তরে গোপনীয় আছে, এ হচ্ছে শিরকে খাফি,
যদিও বড় শিরক, মানে আল্লাহ বিশ্বাসী নয়, সে দেবী দেবতাতে বিশ্বাসী, অথবা খ্রিস্টান হয়েছে তৃত্ববাদে বিশ্বাসী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র তাতেই বিশ্বাসী, ও বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস ছাড়েনি, কুফরি বিশ্বাস ছাড়েনি, সরস্বতীর বিশ্বাস ছাড়েনি, কিন্তু সে দুনিয়ার লোভে কলিমা পড়েছে, অন্তরে কুফরি লুকানো, শিরক লুকানো আছে, সরস্বতী আর দেবী দেবতা সব লুকানো আছে। তাহলে এর নাম হচ্ছে শিরকে খাফি, যদিও বড় শিরক। বুঝতে পারলেন? তাহলে শিরক বড় শিরক আর ছোট শিরক, আর যেটি শিরকে খাফি গোপনীয় শিরক সেটি ছোট শিরক হতে পারে আর বড় শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দাজ্জাল চাইতেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপনীয় শিরক। গোপনীয় শিরকের একটি উদাহরণ দিলেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি, একজন মানুষ নামাজ পড়তে দাঁড়ালো, নামাজ পড়তে দাঁড়ালো, মসজিদে গেল, ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, আর নামাজ হঠাৎ করে বেশ সুন্দর করে নামাজ পড়া শুরু করলো। সাধারণত এত সুন্দর করে নামাজ পড়ে না, কিন্তু সুন্দর করে একেবারে সাজিয়ে নামাজ পড়া শুরু করলো। কেন? লেমা ইয়ারা মিন নাজরি রাজুলিন, একজন মানুষকে দেখছে যে আমার দিকে তাকাচ্ছে, ভালো করে ফলো করছে যে কেমন করে নামাজ পড়ে। আপনার মালিক, হ্যাঁ, বা কোনো আলেম, বা আপনার আব্বা অথবা আপনার শ্বশুর মশাই নতুন বিয়ে করার জন্য বউ দেখতে গিয়েছেন, আর নামাজের রক্ত হয়ে গেছে, জীবনে নামাজ পড়েনি, আর মসজিদে ঢুকে গেছেন নামাজ পড়তে, জীবনে নামাজ পড়েনি আর নামাজের ধারও ধারেন না, কিন্তু বিয়ে করতেই হবে, এই পরিবার এই মেয়েটিকে নিয়ে যেতেই হবে। আর আপনার যে হব শ্বশুর, সে দেখছে, ধার্মিক লোক দেখছে যে নামাজ পড়ে কিনা। বেনামাজি লোকের তো দেখলে অনেক সময় বোঝা যায় যে এ নতুন নামাজ। আপনি নামাজকে যথাযথ, খুব চালাক চতুর, এদিক সেদিক তাকাচ্ছেন না, কারণ যারা চালাক নয়, একটু জাহেল মূর্খ আর প্রথম নামাজ পড়ে, তারা তো তাল পায় না যে কি করবে, এদিকে তাকাবে, আরে এরকম নামাজ পড়ে। মুসলমান মুসলমান বলছে না যে নতুন মুসলমান, জন্মগত মুসলমান, 30 বছর বয়স হয়ে গেছে, আর শ্বশুর বাড়ি গিয়েছে আর নামাজ পড়তে দাঁড়িয়েছে, কারণ কোন রাতের রাকাত হয় না হয় তা হয়তো জানে না, তো দেখছে যে কি করছে না করছে, ডানে একবার দেখছে, বাম দিকে দেখছে, দেখে কাজ করছে। এ কিন্তু চালাক, যে একে শ্বশুর করতেই হবে আর এর মেয়েকে নিয়ে যেতেই হবে। আর লোক তো নামাজি, তো আর বেনামাজিকে মেয়ে দেবে না। তখন কি করলো? নামাজকে সুন্দর সেজদায় পড়ে গেল, তো গেল লম্বা সেজদা, হ্যাঁ, আমার দোয়া করতে শুরু করেছে, লম্বা দোয়া, ভালো ধার্মিক ছেলে। তখন নামাজি আপনার যে হব শ্বশুর দাড়িওয়ালা মানুষ দেখছে, জামাই দাড়ি না থাকলে কি হবে, অনেক দাড়িওয়ালার চাইতে নামাজ সুন্দর, অনেক দাড়িওয়ালার চাইতে নামাজ সুন্দর, ধোকা খেয়ে গেল। আপনার সুন্দর নামাজ দেখে ধোকা খেয়ে গেল, কারণ অনেক দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, ঠাই 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 ঠাই, নামাজ পড়তে জানে না। আর আপনাকে দেখছে যে তো নামাজি ছেলে, এত ভালো করে নামাজ পড়ে, ধোকা খেয়ে যাবে। তখন বলবে যাক দাড়িটা রেখে নেবে পরে, ছেলে যখন নামাজি তখন মেয়ে দিয়ে দিই, দাড়িটা ধীরে ধীরে রেখে নেবে। কত বড় ধোকা দিয়ে দিলেন দুনিয়া হাসিল করার জন্য, সুন্দর করে নামাজ পড়লেন। এই হচ্ছে শিরকে খাফি। শিরকে খাফি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর, একেবারে মারাত্মক। দাজ্জাল ইমান লুটে নিবে, কিন্তু খাঁটি মুমিনের ইমানকে লুটতে পারবে না। আর এই শিরকে খাফি জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিবে। যেই নামাজ পড়ছেন আর লোক দেখানো নামাজ পড়ছেন, গেল নামাজ, গেল নামাজ। রাওয়াহু আহমদ, হাদিসটি মুসনাদে আহমদের। এখন এই নামাজ সম্পর্কে লৌকিকতা, লোক দেখানো নামাজ সম্পর্কে দুইটি উদাহরণ দিই। একটি উদাহরণ হচ্ছে, আর দুটিতে পার্থক্য আছে। একটি উদাহরণ হচ্ছে যে একজন লোক শুরুতে নামাজ যখন শুরু করেছিল, আরম্ভ করেছিল, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ শুরু করেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ শুরু করেছে, কিন্তু মধ্যখানে টের পাচ্ছে যে আশেপাশে আমাকে কেউ অবলোকন করছে, দেখছে। তখন নামাজটা সুন্দর করা শুরু করলো, সেজদা সুন্দর করা শুরু করলো, রুকুকে সুন্দর করা শুরু করলো, আর ভালো করে দোয়া করা শুরু করলো। এইরকম নামাজ পড়া শুরু করলো। এই এক রকমের নামাজ। এই সম্পর্কে কি বলবেন? এর নামাজ সম্পর্কে, এর নামাজ সম্পর্কে কি হুকুম হবে? রিয়া আছে, কিন্তু এর অতীতের সমস্ত আমল ধ্বংস হবে না, এই নামাজটি শুধু ধ্বংস হবে, এই নামাজটি শুধু ধ্বংস হবে, এই নামাজটি শুধু ধ্বংস হবে। কারণ প্রথম থেকে তার অন্তর ভালোই ছিল, কিন্তু এখানে এসে শিরক ঢুকিয়ে দিল শয়তান তার মধ্যে। তাহলে এই নামাজটি যাতে লৌকিকতা ঢুকলো, সেই নামাজটি নষ্ট হয়ে গেল। পক্ষান্তরে একজন লোক, আরেকটি উদাহরণ দিই, বেনামাজি। আগে যেমন বললাম বেনামাজি, নামাজ টামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়তে গেল কি জন্য? কোন লোককে খুশি করার জন্য। নামাজ পড়তো না, কিন্তু নামাজ পড়তে গেল কি জন্য? লোককে খুশি করার জন্য। তাহলে তার নামাজ পড়তে যাওয়া আল্লাহর জন্য নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নামাজটি কার জন্য? গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য।
সুতরাং এটি বড় শিরক, ছোট শিরক আর থাকলো না। আর আগেরটি যেটি মধ্যখানে লৌকিকতা চলে এসেছিল, আগে নামাজটা শুরু করেছিল আল্লাহর জন্য, কিন্তু মধ্যখানে একটু লোক দেখানো নিয়ত চলে এসেছিল, সেটি ছোট শিরক, শিরক আসগার। আর দ্বিতীয়টি যেটি প্রথম থেকে নামাজ শুরু করলো মানুষকে দেখানোর জন্য, সেটি বড় শিরক। কারণ পুরো নামাজটি কার জন্য হইল? গায়রুল্লাহর জন্য, আল্লাহর জন্য হইল না, আল্লাহ ছাড়া অন্যের জন্য, মানুষের জন্য হইল। সুতরাং বড় শিরক করে ফেললো। তাই বড় শিরক করলে কি হয়? অতীতের আমল ধ্বংস হয়ে যায়। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, সমস্ত আমল তোর ধ্বংস হয়ে যাবে, সাবধান। এ সম্পর্কে রিয়া, লৌকিকতা সম্পর্কে ওলামারা বলেছেন লৌকিকতা দুই প্রকার, রিয়াকারী দুই প্রকার। একটি হচ্ছে বড়, যেটি কুফর বা বড় শিরক, কুফর, বড় কুফরি, বড় শিরক। আর আরেকটি হচ্ছে ছোট শিরক। আর ছোট শিরক মানে ফাসেকি কাজ, ওই আমলটি ধ্বংস হলো মানে ফাসেক হলো, সে কাফের মুশরিক হলো, মুসলমানই থাকলো, মধ্যখানে লৌকিকতা চলে আসলো। তাহলে ছোট শিরক করলো, আর ছোট শিরক করলে কাবিরা গুনাহ হয়, কাবিরা গুনাহ করলে ফাসেক হয়, ফাসেক হলে মুসলমান থাকে। তাহলে মুসলিম প্লাস সেই ব্যক্তি গুনাহগার, ফাসেক, কিন্তু সে মুসলিম। বড় ধরনের রিয়াকারী কেমন? যেমন মুনাফিকদের রিয়াকারী, মুনাফিকদের লোক দেখানো কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় যখন কিছু মুশরিকরা দেখলো যে ইসলাম তো বড় শক্তিশালী হয়েই গেল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর পারা যাবে না, মুসলমানদেরকে আর পারা যাবে না, ঠেকানো যাবে না, তাহলে কি করতে হবে? মুসলমান নামে মাত্র মুসলমান হয়ে গিয়ে তাদের ভিতরে ঢুকে, তাদের ভিতরের খোঁজ খবর না, আর ভিতরে ঢুকে ক্ষতি করো। এদের নেতা কে ছিল জানেন? আব্দুল্লাহ বিন ওবাই ইবনে সুলুল ইবনে ওবাই, তার নাম আব্দুল্লাহ নয় বলে উচিত, নামটি ছিল আব্দুল্লাহ, কিন্তু সে মুশরিকদের রাইসুল মুনাফিকদের নেতা ছিল, রাইসুল মুনাফিকিন। জাহান্নামে মুনাফিকদের নেতৃত্ব তার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল বলছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে এবং তাদের কোনো সাহায্যকারী পাবে না, ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। তো মুনাফিকদের এই সরদার নেতা ছিল মদিনায় ইবনে ওবাই। এরা কিন্তু নামাজ পড়তো, এরা নামাজ পড়তো, এরা ভালো কথা বলতো, কিন্তু অন্তরে ঈমানের গন্ধ পর্যন্ত ছিল না, ঈমান ইসলামের লেশ পর্যন্ত অন্তরে ছিল না, বিশ্বাসী ছিল না, না আল্লাহ, না পরকালে, না রাসূলে, না কিতাবে, কোনো কিছুতে বিশ্বাস ছিল না তাদের, বরং ইসলামের ঘোর শত্রু তারা ছিল। এইরকম যদি কোনো নাস্তিক থাকে, নাস্তিকতা রাশিয়া থেকে পড়ে নাস্তিকতা নিয়ে এসছে, পশ্চিমা দেশ থেকে পড়ে এসছে আর কমিউনিজম নিয়ে এসছে, অথবা নিয়ে এসছে অন্য কোন ইজম, আর ইসলাম অচল, কোরআন অচল, কিন্তু মুসলিম দেশে বাস করার জন্য প্রকাশ করতে পারে না, আর ভোটে দাঁড়িয়েছে, এখন ভোট নিতে হবে মুসলিমদের কাছে, সুতরাং মাঝে মাঝে গিয়ে মসজিদে নামাজ পড়ে নিল, যখন নামাজের সময় হয়ে গেল তখন টুপি লাগে, টুপি পাঞ্জাবি লাগে, মসজিদে ঢুকে পড়লাম। লোকজন ধোকা খেয়ে গেল, নামাজ পড়ে তো আমাদের নেতা, কিন্তু অন্তরে আছে তার নাস্তিকতা, কুফরি ঢুকা আছে, ইসলাম বিদ্বেষ। তো এরা হলো বড় রিয়াকার, বড় লৌকিকতা এদের মধ্যে আছে। এটি হচ্ছে রিয়াল মুনাফিকিন, মুনাফিকদের লৌকিকতা, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয় মুনাফিকরা কি করে? আল্লাহকে প্রতারিত করে, আল্লাহকে ধোঁকা দিতে চায়। নামাজ পড়ে মুসলমানদেরকে দেখানোর জন্য, আল্লাহকে কি ধোঁকা দিতে পারবে? আল্লাহ তো জানছেন অন্তরের কথা, যে কি জন্য নামাজ পড়ছো? ভোট নেওয়ার জন্য নামাজ পড়ছো, মুসলমানদেরকে খুশি করার জন্য নামাজ পড়ছো, কি জন্য? নেতৃত্ব নেওয়ার জন্য নামাজ পড়তো না, কিন্তু গ্রামের সে মাতাব্বর হবে, মালিক হবে, গ্রামের সে মসজিদের মুতাওয়াল্লি হবে, সেই জন্য নামাজ পড়ছে, গ্রামের সর্দার হবে, সেই জন্য নামাজ পড়ছে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিহুম, আল্লাহ তাদের ধোঁকার প্রতিদান দেবেন, তাদেরকে শাস্তি দেবেন। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, নামাজে তারা দাঁড়ালে বড় অলসতার সাথে, গাফিলতির সাথে দাঁড়ায়। ইউরাউনান নাসা, আর লোক দেখানো নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এখানে আল্লাহ বলেছেন ইউরাউনান নাসা, রিয়া, রিয়ার কথা আল্লাহ বলেছেন, লোককে দেখাতে চায় যে আমরা নামাজ পড়ি, লোকজনকে দেখাতে চায় যে আমরা নামাজ পড়ি। এই রিয়া হচ্ছে বড় রিয়া এবং বড় শিরকিটি, আর ভিতরে কুফরি তার গোপনে গোপনে রয়েছে, সেই জন্য সেই ব্যক্তি বড় মুশরিক, বড় কাফের। পক্ষান্তরে দ্বিতীয় প্রকারের রিয়া হচ্ছে যে একজন মুসলিম নারী অথবা পুরুষ মুসলিম নামাজ শুরু করেছে, আর মধ্যখানে তার মধ্যে রিয়া ঢুকেছে, আসলে মুসলিম, আল্লাহ পরকালে সবকিছুতে বিশ্বাস আছে, কিন্তু তার মধ্যে লোক দেখানো একটু নিয়ত ঢুকে গেছে, শয়তান ঢুকিয়ে দিয়েছে। তাহলে এ হচ্ছে শিরকে খাফি, এ হচ্ছে শিরকে আসগার, ছোট শিরক হচ্ছে ছোট শিরক। তো ছোট শিরক থেকেও তওবা করতে হবে, বড় শিরক থেকে তওবা করতে হবে,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইখলাস কামনা করতে হবে যে আল্লাহ আমাদের কথায় কাজে ইখলাস দান করো, নিষ্ঠা দান করো এবং শিরক মুক্ত করো। যতক্ষণ পর্যন্ত মানুষ শিরক মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত নাজাত পাবে না। ছোট শিরক হলেও মনে রাখবেন যে গুনার দিক দিয়ে অন্যান্য কাবিরা গুনার চাইতে বড় গুনাহ, কারণ তার নাম যে শিরক, তার নাম যে শিরক। সুতরাং জিনা, মদপান, খুন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সব চাইতে বড় গুনাহ হচ্ছে লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো রোজা রাখা, লোক দেখানো যাকাত দেওয়া, লোক দেখানো দান খায়রাত করা, লোক দেখানো ওয়াজ মাহফিলে চাঁদা দেওয়া, লোক দেখানো কাজ। এগুলি হচ্ছে সমস্ত কাবিরা গুনাহগুলির মধ্যে বড় গুনাহ, কারণ তার নাম হচ্ছে শিরক, যদিও শিরকে আসগার, ছোট শিরক। সুতরাং শিরক মুক্ত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে এসেছে এবং শিরকের সংমিশ্রণ করেনি। এখানে জুলম মানে শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করেছেন। শিরকের সংমিশ্রণ নেই মানে ছোট শিরক নেই। মাশাআল্লাহ, আপনার নামাজ খাঁটি নামাজ, রোজা খাঁটি রোজা, যাকাত দান খায়রাত খাঁটি, আপনার সবকিছু আপনার নির্ভেজাল একবার নিখুঁত, তাহলে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে এবং তারাই হেদায়েত প্রাপ্ত সঠিক পথে রয়েছে। সুতরাং আমাদেরকে ছোট শিরক থেকে বাঁচতে হবে, বড় শিরক থেকে বাঁচতে হবে। ছোট শিরকের অনেক প্রকারণ রয়েছে। লৌকিকতা, লোক দেখানো কাজ, এটি একটি ছোট শিরক। ছোট শিরক হচ্ছে তাবিজ বাঁধা, ছোট শিরক হচ্ছে বালা লাগানো হাতে, ছোট শিরক হচ্ছে কোমরে বা কোথাও সুতা বাঁধা বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। ছোট শিরক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কসম করা, শপথ করা, মায়ের, বাবার, রিজিকের, ছেলের গায়ে হাত দিয়ে, স্বামীর গায়ে হাত দিয়ে মহিলারা আমাদের দেশে কসম করে আমি স্বামীকে ছুঁয়ে বলছি। এগুলো হচ্ছে শিরক, কাবিরা গুনাহ। চুরি করা, ডাকাতি করা, জেনা করা, এইসব চাইতে বড় গুনাহ। জি, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া অন্য যে কসম করলো, হলফ করলো, সে কি করলো? শিরক করলো। কেউ যদি সংবিধানের শপথ করে, সংবিধানের কসম করছি আমি, এই সংবিধানে হাত দিয়ে আমি কসম করছি, সংবিধানের শপথ করছি, শিরক। জি, আল্লাহর শপথ করতে হবে। মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কসম করবে সে যেন একমাত্র আল্লাহর কসম করে। সুতরাং আল্লাহ ছাড়া অন্যের কসম করা, শপথ করা জায়েজ নয়, শিরক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন।